আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী পর্বে কোনো ভোটার ভুয়ো নথি জমা দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে রাজ্যের 5টি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা আগামীকাল এ রাজ্যে আসছেন। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হলে অবিলম্বে তার শীর্ষ আদালতের নজরে আনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদনের সময়সীমা 12ই ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2023 ও 24 সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন এই পুরস্কার পেয়েছেন। খড়গপুর আইআইটি এবং দুর্গাপুর এনআইটিতে চলছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2025 প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর পর্বে কোনো ভোটার ভুয়ো নথি জমা দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এই মর্মে আজ এক সতর্কবার্তা জারি করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর চলাকালীন যদি কেউ ভুয়ো নথি বা জাল পরিচয়পত্র জমা দেন তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারায় বলা হয়েছে, আদালতের নথি, সরকারি পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড, জন্মমৃত্যু বা বিবাহের নথি কিংবা কোনো সরকারি কর্মীর জারি করা শংসাপত্র জাল করলে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে পশ্চিমবঙ্গের 5টি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার আগামীকাল এ রাজ্যে আসছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পৌরোহিত্যে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বিসিসিআই আয়োজিত রাজ্যের এসআইআর সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে ওই 5 নবনিযুক্ত স্পেশাল অবজারভাররা যোগ দেবেন। ওই বৈঠকে রাজ্যের জন্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী, দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হলে অবিলম্বে তা শীর্ষ আদালতের নজরে আনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজ বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছেন, কোনো সমস্যা হলে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি বিএলওরা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত রাজ্য পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিএলওদের নিরাপত্তার আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়। এরপর শীর্ষ আদালত বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্যকে নোটিশ দিতে বলেছে। 17ই ডিসেম্বরের মধ্যে উভয় পক্ষকে মতামত জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অত্যধিক কাজের চাপে বিএলওরা লাগাতার অসুস্থ হয়ে পড়ছেন এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি আজ কলকাতায় সিইও অফিসের বাইরে বিক্ষোভ দেখায়। অন্যদিকে লোকসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলছে। আলোচনায় অংশ নিয়ে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, কংগ্রেসের আমলে দেশে একাধিকবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হয়েছে, কিন্তু বর্তমানে বিরোধীরা এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন। লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী ভুয়ো ভোটারের প্রসঙ্গ উত্থাপন করেন। যৌনকর্মী ও তাদের পরিবারের সদস্যদের এনিউমারেশন ফর্ম পূরণে সহায়তা করতে এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে আজ বিশেষ শিবিরের আয়োজন করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডে আয়োজিত ওই শিবিরে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি নিজ হাতে কয়েকজন যৌনকর্মীর এনিউমারেশন ফর্ম পূরণ করে দেন। শিবিরে উপস্থিত প্রান্তিক মানুষের উদ্দেশ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, নির্বাচন কমিশনের দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শুধু যৌনকর্মী নয়, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে বসবাসকারী যোগ্য নাগরিকদের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একাধিক বিশেষ শিবির আয়োজন করা হবে। যেখানে মার্জিনালাইজ সেকশন অফ সোসাইটি আছে, যেখানে লোক আসতে পারছে না, ও জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি যে প্রত্যেক লোক কাছে আমরা পৌঁছবো আর ওটা অ্যাপ্লাই করাবো। যাই পেপার আছে নিয়ে আছে, আমরা চেষ্টা করবো লোকাল ইনকোয়ারি করার পরে ওটা অন্তর্ভুক্ত করা যাবে।
রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে যুক্ত বিএলওরা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আকাশবাণী সংবাদের সঙ্গে। পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের জেলা সংবাদদাতা সব্যসাচী লাহার একটি প্রতিবেদন। জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে জোর কদমে। জেলায় মোট 40,15,823টি SIR ফর্ম বিলি করা হয়েছিল। 8ই ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জেলাতে মাত্র 700টি ফর্ম ডিজিটাইজড করা হয়নি। জেলায় প্রায় 44,000 নিখোঁজ ভোটার রয়েছেন এবং 84,400 জন মৃত ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। বিএলও সৌম্যজিৎ মাইতি জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। কাজটা খুবই কম সময়ের মধ্যে খুবই কষ্টসাধ্য কাজ, কিন্তু চেষ্টা করলে উঠে যাবে। আমাদের যত ভোটার আছে মানে ইলেকট্রাল, তাদের একটা গ্রুপ খুলে দিয়েছিলাম, মানে কার কি সমস্যা কি অসুবিধে সেগুলো সেখানে তারা জানাতে পারছিল। আমার 17 তারিখে কাজ শেষ হয়ে যায়। নির্ধারিত যে ডেট ছিল 4 তারিখ, তার বহু পূর্বেই আমার কাজ শেষ হয়ে যায়। সব্যসাচী লাহা, আকাশবাণী সংবাদ, পশ্চিম মেদিনীপুর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কোচবিহারের রাসমেলা ময়দানে এক জনসভায় 100 দিনের কাজের টাকা না পাওয়ায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হন। এই প্রকল্পে টাকা খরচের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করেছে, তা তিনি মানতে রাজি নন বলে জানান। গত 6 ডিসেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে 100 দিনের কাজের টাকা প্রদান করার নির্দেশ দেয়। এদিকে SIR প্রসঙ্গে তিনি সকলকে ফর্ম পূরণ করার জন্য আবেদন জানান। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজেই 100 দিনের কাজের আইনের বিরোধী ছিলেন বলে সমালোচনা করেছেন CPIM এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 100 দিনের কাজের আইনটার মুখ্যমন্ত্রী বিরোধী। যখন আইনটা হয় বিজেপি আর তৃণমূল NDA তারা বিরুদ্ধে ছিল। 100 দিনের কাজের আইনটাও ঠিক ভরসাযোগ্য নয়, পছন্দ নয়। নাটক চাইবেন একরকম, করবেন আরেক রকম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়াকে মুখ্যমন্ত্রী NRCর নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন, মৃত, ভুয়ো এবং অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিসন্ধি নিয়ে মুখ্যমন্ত্রী এই কাজ করছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদনের সময়সীমা 12 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়ে দ্বিতীয়বার সময়সীমা বাড়ানো হলো। গ্রুপ C ও গ্রুপ D পদে গত 3রা নভেম্বর থেকে অনলাইনে আবেদন পর্ব শুরু হয়েছে। 2025 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় 2023-25 শিক্ষাবর্ষে DLED পাঠরতরা বসতে পারবেন না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ আজ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ 25 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। ওই তারিখের আগে যাদের DLED কোর্স সম্পন্ন হয়েছে একমাত্র তারাই পরীক্ষায় বসতে পারবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2023-24 সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন। অসাধারণ শিল্পকুশলতাকে স্বীকৃতি দানের পাশাপাশি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হস্তশিল্প ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে সরকারের অঙ্গীকারকে তুলে ধরতেই এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। পুরস্কার প্রাপকদের মধ্যে এ রাজ্যের বেশ কয়েকজন প্রতিভাবান শিল্পী রয়েছেন। একটি প্রতিবেদন। পশ্চিম মেদিনীপুরের পিংলা নয়াগ্রামের বাসিন্দা রূপবান চিত্রকর 2024 সালের জাতীয় পুরস্কার পেয়েছেন। বংশ পরম্পরায় পটচিত্রশিল্পী রূপবান পরিচিত স্বর্ণ চিত্রকর নামে। এর আগে জেলা পুরস্কার এবং রাজ্য পুরস্কারও পেয়েছেন তিনি। তার কাজে বারবার স্থান পেয়েছেন মহিলারা। বাংলার একেবারে নিজস্ব এই শিল্প যাতে হারিয়ে না যায় তার আবেদন জানিয়েছেন রূপবান। আমার বেশিরভাগই ভালো লাগে মেয়েদের ওপরে কাজ করতে। আমি চণ্ডীমঙ্গল পট দিয়েছি, যেটা দুর্গা মহিষাসুর বর্দিনী, যাতে নারী শক্তি আছে। কেন্দ্র সরকারকে অনেক অনেক ধন্যবাদ। চাইবো যে মেয়েরা স্বাবলম্বী হোক। আর আমার পটচিত্র শিল্পীদেরও আমি বলবো যে যা কিছু হোক, যতই বাধা আসুক বা যতই কষ্ট আসুক, যেন আমাদের এই পটচিত্রটা হারিয়ে যেতে না দেয়। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। ডক্টর অঞ্জলি চ্যাটার্জি রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি গবেষকরা ক্যান্সার নিরাময় সংক্রান্ত গবেষণায় সাফল্য লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে প্রথাগত ঔষধ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্রাক্কালে আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে DAC-RRIH এর গবেষকরা বলেন, ক্যান্সার ঠেকাতে এবং কেমোর পার্শ্ব প্রতিক্রিয়া রোধের পাশাপাশি যারা এই রোগের শেষ পর্যায়ে এসে মৃত্যুর দিন গুনছেন তাদের আরও বেশ কিছুদিন বাঁচিয়ে রাখা এই গবেষণার লক্ষ্য। খড়গপুর IIT এবং দুর্গাপুর NIT-তে চলছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2025 প্রতিযোগিতা।
খড়গপুরে এই প্রতিযোগিতার হার্ডওয়্যার সংস্করণ 12 ডিসেম্বর পর্যন্ত চলবে। দুর্গাপুর এনআইটিতে সফটওয়্যার সংস্করণের ফল আজ রাত 8টায় ঘোষিত হবে। ভার্চুয়ালি সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় রাজ্য জুড়ে এখন শীতের আমেজ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। উত্তরবঙ্গের চিত্র কিছুটা একই। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী পর্বে কোনো ভোটার ভুয়ো নথি জমা দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদনের সময়সীমা 12 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো।